হ্যালো বিউটিফুল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আবারও আরেকটি নতুন রেসিপি। শীতকাল তো পড়েই গেল, আর এই শীতকালে নতুন নতুন সবজি দিয়ে নতুন নতুন রেসিপি বানাতে কারই না ভালো লাগে। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মিক্সড ভেজিটেবল সবজির রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি সব রকম সবজি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর থেকেও বেশি সবজি অ্যাড করে নিতে পারেন। এখানে আমি সবজিগুলো সব ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার এগুলো ভেজে নিতে হবে। এখানে আমি একটা কড়াই প্যান নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পাত্রে এই সবজিটা বানিয়ে নিতে পারেন। এখানে আমি 3 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। সবজিটা সরষের তেলে বানানোরই চেষ্টা করবেন। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা প্রথমে লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে। তারপর এখানে কেটে রাখা সব সবজিগুলো একসাথে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই সবজির মধ্যে ফুলকপি, বাঁধাকপি এগুলো অ্যাড করতে পারেন, তবে আজকে আমি এই কয়েকটা সবজিতেই রান্নাটা করে দেখাচ্ছি। কাঁচা সবজিগুলোকে প্রথমে 3 থেকে 4 মিনিট ভালো করে তেলে ভেজে নিতে হবে। এবার আমি এখানে মশলা অ্যাড করছি। প্রথমে দিয়ে দিচ্ছি 2 চা চামচ লঙ্কার গুঁড়ো, তারপরে দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আপনারা নুনটা একটু স্বাদ মতো বুঝিয়ে দেবেন। মশলাগুলো দেবার পর সবজির সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে সবজিটা ভালো করে মিশিয়ে নেবার পর এটা এখন ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এসেছি। এখানে এই সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি এই সবজিটা লো ফ্লেমে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে একটা মশলা অ্যাড করব, সেটা হচ্ছে ম্যাজিক মশলা। এই ম্যাগি মশলাটা দিলে সবজির টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এই ম্যাগি মশলাটা আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি। এই ম্যাগি মশলাটা আপনারা যে কোনো ভাজা সবজিতে দিতে পারেন, এতে কিন্তু সবজির স্বাদটা অনেকটা বেড়ে যায়। এই মশলাটা দেবার পর আমি 2 থেকে 3 মিনিট সবজিটি ভালো করে ভেজে নিয়েছি। এখন এই সবজিটি আমার পুরোপুরি রেডি। তাহলে দেখলেন তো কত চটপট তৈরি হয়ে গেল আমাদের এই মিক্স ভেজিটেবল সবজিটি। এই সবজিটি গরম ভাত, লুচি, পরোটা, রুটি সবের সাথেই খাওয়া যায়। আর এই সবজিটি খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার রেসিপিটি বানানোর অনুরোধ রইল। আজকের জন্য এতটাই। ফিরে আসবো আবার একটি নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।